কে কি চিকিৎসার স্বার্থে বা শিক্ষার জন্য ধরা যাবে কিনা, ইসলাম এই নিয়ে কোনো বিধান আছে কিনা। গায়রে মাহরাম যদি হয়, তাকে যদি স্পর্শ করতে হয় চিকিৎসার প্রয়োজনে, তার কল্যাণার্থে, যেহেতু ইন্নামাল আমালু বিনিয়াত, সকল কাজের নিয়তটা কি সেটা হলো মূল, আপনি কেন ধরছেন সেটা উদ্দেশ্য, সেটা পরিষ্কার হওয়া চাই। সেটা যদি পরিষ্কার হয় এবং এটার জন্য যদি আপনি একজন পুরুষ হয়ে একজন আপনার নারী রোগীকে টাচ করা ছাড়া কোনো অপশন যদি আপনার কাছে না থাকে, তাহলে সেটা ডেফিনেটলি জায়েজ। কিন্তু যদি অপশন থাকে তাহলে আপনার জন্য জায়েজ হবে না, অপশনে আপনাকে যেতে হবে। তারাবির নামাজের জামাত চলাকালীন সময় পিছনে এশার নামাজ জামাতে করা যাবে কিনা, বাসায় মেয়ে ও স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়াকালীন সময় একামতের প্রয়োজন আছে কিনা। দুইটা প্রশ্ন এখানে। প্রথমটার উত্তর হলো, হানাফি থট অনুযায়ী, বাংলাদেশি বিষয়ের মানুষ হানাফি থট ফলো করেন, হানাফি থট অনুযায়ী ইমাম যদি নফল বা সুন্নত পড়েন তাহলে মুক্তাদি ফরজের নিয়ত করতে পারবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু যামিনুন ওয়াল মুক্তাদি ওয়াল মুআযযিনু মু'তামানুন। ইমাম হলেন দায়িত্বশীল। এখন ইমাম যদি সুন্নাত নামাজ পড়ে আর মুসল্লি মুক্তাদি যিনি, তিনি যদি ফরজের নিয়ত করেন, তাহলে যিনি সুন্নাতের নিয়ত করেছেন তার নামাজটা যে কোনো সময়তে চাইলে ভাঙতে পারেন, যদিও ভাঙলে আবার হানাফিদের কাজা করতে হবে, কারণ নফল নামাজ। আর যিনি ফরজ পেছনে এশার নিয়ত করতেছেন, তিনি তো ফরজের নিয়ত করতেছেন। তো ব্যাপারটা এরকম হবে যে প্যাসেঞ্জারের তুলনায় ড্রাইভার তুলব। এই জন্য হানাফি থটের ওলামা ইকরাম বলেন যে না, এটা করা যাবে না, বরং এশা তিনি একা পড়ে প্রয়োজনে তারাবিতে যোগ দিবে। বাট হাম্বলি থট সহ সৌদি আরব ওলামা ইকরাম যে থট ফলো করেন মিডল ইস্টে, সেই থট অনুযায়ী কোনো অসুবিধা নাই। এশার নামাজ আপনি একজন তারাবির ইমামের জামাতের পেছনে পড়তে পারেন। 2 রাকাত পড়ে ইমাম সালাম ফিরে ফেলবেন তারাবিতে, আপনি আর 2 রাকাত প্লাস করে এশার নামাজ পড়ে ফেলবেন। তাহলে দুইটা থটের দুইটা মত, এবং এগুলোর কোনোটাকে ভাই হলফ করে এটা রাইট এটা রং এত সহজে কনক্লুশন টেনে ফেলা যায় না। আমরা আজকাল দুর্ভাগ্যজনক ভাবে দেখা যায় এটাকে রং রাইট বলে ফেলি। এটা গবেষণাগত মতো পার্থক্য, স্কলারদের আমি দুইটাই ক্লিয়ার করে আপনাদেরকে বললাম। আমরা নামাজের শেষে মুনাজাত করে যে দোয়া করি, কিছু চাই, এই মুনাজাত করার সঠিক নিয়ম কি? মুনাজাত দোয়া হাত তুলে হতে পারে, হাত তোলা ছাড়া হতে পারে, ওযু সহ হতে পারে, ওযু ছাড়া হতে পারে। হালাল উপার্জন হালাল ভক্ষণ করাটা হলো দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হারাম কিছু যদি না চায়, বান্দা আল্লাহর দোয়া কবুল করেন। দোয়া কবুলের 3টা অপশন আছে। অপশন নম্বর 1, যা চাইলো তা পাইলো। অপশন নম্বর 2, যা চাইলো তার উল্টা অন্য কিছু পাইলো। চাইছে সে আল্লাহর কাছে, আল্লাহ আমার চোখটা